আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের লাখ লাখ শুকর। যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবার সে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে মায়া মোহাব্বত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবার আল্লাহ যখন আমাদেরকে ডাক দেবেন, তখন আমাদের দুনিয়ার থেকে পরিবর্তন হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছে কোরআনে আয়াত দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন যে বান্দা, তোমাদের মৃত্যু অবশ্যই অনিবার্য আছে, আবার পুনরায় আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তো আমাদের মৃত্যুবরণ যে করতে হবে, মালাকুল মউত আমাদের কাছে উপস্থিত হয়ে যাবেন। সেদিন আমাদের কী অবস্থা হবে, আর যেদিন আমরা মুর্দা হয়ে যাব আমাদের কোন অবস্থা হবে। মুর্দা হয়ে যাওয়ার পরে আবারও আল্লাহ রাব্বুল আলমিন কবরের ভিতরে আমাদেরকে জীবিত করবেন, হাসরের ময়দানে জীবিত করবেন। আপনার আমার হিসাব নিকাশ নেবেন, আপনার আমার গোটা জিন্দেগানির সমস্ত হিসাবগুলো দিতে হবে। ধন সম্পদ, টাকা পয়সা, যা কিছু আমরা অর্জন করেছি প্রত্যেকটা জিনিসকেই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খনে হিসাব দিতে হবে। এই জন্য প্রত্যেকটা জিনিস আমাদের হালালি অবস্থায় নিতে হবে, হারামি অবস্থায় থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলমিন যেরকমভাবে আপনাকে আমাকে দুনিয়া বুকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলমিন সেরকমভাবে আবার আমাদেরকে দুনিয়া থেকে পরিবর্তন করে নিয়ে যাবেন। জান্নাতে যখন আমরা হয়ে যাব, তখন আবার আমাদেরকে একটা স্বাধীনতা হবে। আর যদি জাহান্নামী হয়েই যায়, তাহলে আপনার আমার কোনো রকমের কোনো পরিত্রাণ নেই। তা আসুন আমরা দুনিয়ার বুকে আছি, আমরা পবিত্রতা হাসিল করি, নিজেরা পবিত্রতা হই। আমাদের দুনিয়া বুকে নামাজ কালামের পবিত্রতা হচ্ছে ওযু এবং গোসল। আর জান্নাতে যার পবিত্রতা আমাদের হচ্ছে পরিপূর্ণভাবে ঈমানকে আনা, এক আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলমিনের নবীকে আমাদের স্বীকার করা। কালিমায়ে শাহাদাতের ভিতরে আছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। আল্লাহ রাব্বুল আলমিন বলেন, বান্দারা, আমি দুনিয়ার থেকে তোমাদের প্রত্যেকটা গুনাহকেই মাফ করে দেব, শুধুমাত্র আমার সঙ্গে যারা শিরক করবে, শরীক করবে, তাদের গুনাহ আমি মাফ করব না। তা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন।